ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন ভিডিওটা অ্যাকচুয়ালি কী নিয়ে। হ্যাঁ, এটা আমাদের ঘরের রাজকন্যার জন্মদিন ছিল। অ্যান্ড আই এম সরি টু সে দ্যাট আমার গলা পুরা বসে গেছে। এত পরিমাণ ঠান্ডা পড়তেছে কুমিল্লাতে, যেটা বলার মতো না। শীত যেহেতু কমবে না, তাই এই ভাঙা গলায় আমি ভয়েস ওভার দিই। আমাদের প্ল্যানই ছিল এবার একটু অন্যরকম সব কিছু করবো, যেহেতু ওর 14 ইয়ার্স ডান। তাই ভাবলাম এমন কিছু করে যেটা দেখে ও খুশি হবে। আর আমরা বাসায় যত কিছুই করি না কেন, তার বয়সটা শুধু বেড়েছে, কিন্তু সে ভিতরে এখনো একদম পুরা বেবি, পুরা বাচ্চাদের মতো। আর ওকেও আমরা এভাবে ট্রিট করি, কারণ ওর সময়ের সাথে বয়স বাড়ছে ঠিকই, কিন্তু একদমই ভিতরে সে ম্যাচিউরড হচ্ছে না। ঘরের সব ছোট ছেলেমেয়েরা যেমন হয় আরকি। আর বড় ভাই-বোন থাকলে এমনি তো ওদের আবদারের শেষ থাকে না। তো যাই হোক, একসাথে থেকে সবকিছু লুকিয়ে, লুকিয়ে অ্যারেঞ্জ করা কিন্তু সত্যিই খুবই কষ্টকর ব্যাপার ছিল। আর যেহেতু ২৬শে ডিসেম্বর সবকিছু অফ থাকে, আমার বোনের স্কুল প্রাইভেট তেমন কিছুই ছিল না, যার কারণে সে অল টাইম বাসায়ই থাকতো। তো হ্যাসেলটা এজন্য আরো বেশি হয়েছে, কারণ ওকে কোনো কিছু বললেই তো বাসা থেকে বের করা যাবে না। আর যে পরিমাণ ঠান্ডা এই বছর পড়ছে, আল্লাহ বলার বাহিরে। তারপরেই তো আস্তে ধীরে আমরা সবকিছু ডেকোরেশন করা শুরু করে দিলাম। আর এবার আমি আর আমার মেজো বোন মিলে ডিসাইড করলাম যে আমরা থিমটা একটু হ্যালো কিটির থিম করব। ট্রাস্ট মি, আমাদের ডেকোরেশন দেখে ও এত পরিমাণ খুশি হয়েছে যেটা বলার মতো না। সে আমাদের কাছ থেকে এটা আশা করেনি যে আমরা ওকে এতটা এফোর্ট দিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো যাই হোক, ওর খুশি দেখে আমাদের দুজনের এমনিতেই খুশিতে মনটা পুরো ভরে গিয়েছিল। আর আপনারা ওর কেক সময়কার ফেসটা দেখলে বুঝবেন যে সে কতটা হ্যাপি। তো যেহেতু আজকে আমাদের রাজকন্যার জন্মদিন ছিল, তাই আম্মু সেদিন বাসায় পোলাও আর একটু হাঁসের মাংস করেছিল। শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এবার একটু ওই সময় বিকালই হয়ে গিয়েছিল। তো সেই সময় আমরা সুন্দর করে সবাই রেডি হয়ে এবার ডেকোরেশন করা শুরু করেছি। আর সবগুলা জিনিস আমরা ঘরে মেক করেছি। আর যেহেতু আমরা অল্প কয়েকজন ছিলাম, তাই এত বেশি কিছু করিনি। বাট ট্রাস্ট মি, যার জন্য করেছি সে টোটালি 100 এ 100% স্যাটিসফাই হয়েছে। সেটা আপনারা এখন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড ইউ গাইস জাস্ট সি হার ফেস অ্যান্ড সে মাশাআল্লাহ। আমার বোনটা এত খুশি হয়েছে যেটা বলার মতো না। বললাম না, সে এখনো পুরো বাচ্চাদের মতো, বাট ওর 14 বছর হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে অনেক, অনেক, অনেক দিন বাঁচিয়ে রাখুক, এই দোয়া করি ওর জন্য। আর আপনারাও ওর জন্য দোয়া করবেন, ও যেন ওর মনের সকল ইচ্ছা পূরণ করতে পারে। এই তো এবার কেক কাটার পর্ব শেষ করে আমরা সবাই মিলে আমাদের যে স্ন্যাক্সগুলো বানিয়েছি সেগুলো মিলেমিশে এবার খাচ্ছিলাম। আর ৪ জনে মিলে খুবই গল্প করছিলাম। আর সেদিন বাবা আমাদের বাসায় ছিল না, উনি চট্টগ্রাম গিয়েছিলেন। সো এখানে বাবাকে খুবই বেশি মিস করতেছিলাম, যেটা বলার মতো না। পরে বাবাকে কল দিলাম যে কই উনি, পরে বলল যে আসতেছে, এখনো ট্রেনে আছে। তো আর কি, সে খাওয়া দাওয়া শেষ করে এবার শুরু করছে যে ওকে ওর গিফটগুলো এখনই দিতে হবে। আমরা ভেবেছিলাম যে বাবা আসলে তারপর একবারে দিব, সবাই মিলে গিফট আনবক্সিং করবো, বাট ও তো ছোট মানুষ, ও চাচ্ছিল যে ওর গিফটগুলো এখনই দিয়ে দিতে। আর দেওয়ার সাথে সাথে সে বসে এগুলো আনবক্সিং করা শুরু করলো। ট্রাস্ট মি, ও এত খুশি হয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।